হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দেখতেছেন পুডিং বানাইতেছি। পুডিং বানানোর জন্য সুন্দর করে আড়ঙের দুধ নিয়ে আসছি বাজার থেকে। আর তারপরে 4টা ডিম ভেঙে ভেঙে একটা পাত্রের মধ্যে রাখতেছি। এই ডিমগুলো কিন্তু যত সুন্দরভাবে ভেঙে ফিটানো যাবে তত সুন্দর কিন্তু হবে এই রেসিপিটা। আর এর জন্য এই 4টা ডিম নিবেন, 2 লিটার দুধ নিবেন। তো এইভাবে দুধগুলা চুলায় রান্না করতে দিয়ে সেই পাশে ডিমগুলো সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে এই ডিমের ভেতরে চিনি দিতে হবে 2 চামচ, 3 চামচ। আমি আরেক চামচ দিলাম, 4 চামচের মতো প্রায় চিনি দিয়ে দিলাম। তারপর এইগুলোকে সুন্দরভাবে মিশাতে হবে। আপনারা ব্লেন্ডারও দিতে পারেন, সবচেয়ে ভালো হয়। হাতে যেভাবে মিশ্রণ করা হচ্ছে ঠিক একইভাবে মিশ্রণ করে নিবেন। তারপরে ক্যারামেল তৈরি করার জন্য একটু ঘি দিয়ে সাথে 2 চামচ চিনি দিয়ে পাত্রটি সুন্দর করে চারপাশে মেখে নিতে হবে। তারপর সেই ডিম ফিটানো পাত্রে সেই গরম দুধটি এনে কিছুটা দিতে হবে। তারপর সেখানে আমরা আরো মিশ্রণ করছি যে ক্রিম দুধ। তো সেখানে আমরা সেই ক্রিম দুধটি মিশ্রণ করার পর সেটাকে সেই ভালো করে ছাঁকনির মাধ্যমে ছেঁকে পুডিং এর জন্য চুলায় রেখে দেওয়ার জন্য পাত্রে দেওয়া প্রস্তুত করতেছে। তারপরে এটাকে ঢেকে দিলাম সুন্দর করে। তো ঢেকে দেওয়ার পরে এই জিনিসটা সুন্দর করে পাত্রের মধ্যে পানি রেখে তার পাশে উপরে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল গরম পুডিং। তো এই রেসিপিটা অনেক মজার একটা রেসিপি হয়েছিল। তো আমরা একটি কাঠি দিয়ে পরীক্ষা করতেছি যে পুডিংটা ভেতরে হয়েছে কিনা। পরে দেখি হ্যাঁ, ভিতরে হয়েছে। তারপরে এটাকে সুন্দর করে সুন্দর করে এই পাত্রে রেখে দিয়ে তো এটাকে অপর একটি পাত্রে ঢেলে দিলাম। তো আমাদের পুডিংটি, কাঙ্ক্ষিত পুডিংটি বের হয়ে আসলো এবং এটাকে এখন সেই খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। একদম কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। জাস্ট যারা বাড়িতেও এত সুন্দর হোমমেড পুডিং তৈরি করতে পারেন না, তারা এই ভিডিওটি দেখে নিয়ে তৈরি করে দিতে পারেন। তো পুডিংটি রান্নার শেষে আমরা খাওয়ার জন্য কেটে নিলাম। তো পুডিংটা খুবই সুন্দর টেস্ট হয়েছিল। যারা তৈরি করতে পারেন নাই বাড়িতে, তারা এই ভিডিওটি দেখে তৈরি করে নিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক